ক্লাস 6 ব্লুজম লেসন 6 যে কবিতাটা আছে হাউ দ্য লিটল কাইট লার্নড টু ফ্লাই, ক্যাথরিন পাইলের লেখা। এর বাংলা মানে আমি বলে দিচ্ছি। এখানে ঘুড়ির কথা বলেছে, যে ঘুড়িটা কীভাবে উঠতে শিখলো সেটা এখানে বলা হয়েছে। প্রথম লাইন বলছে, ফার্স্ট লাইনে বলেছে, দেখো তোমরা বইগুলো দেখতে পারো। আই নেভার ক্যান ডু ইট, আমি কখনোই এটা করতে পারবো না। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটা বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে দেখলো অন্য জিনিসগুলোকে তার মাথার ওপর। অন্য জিনিস মানে কি, অন্য ঘুড়িগুলো উঠছে, তো ও ভয় পাচ্ছে, ও বলছে আমি পারবো না, মানে উঠতে পারবো না। অন্য ঘুড়িগুলোকে দেখে এই কথাটা বলল। আই নো মানে আমি জানি, কে এন ও ডাব্লিউ, নো, নো মানে জানা, এটা উচ্চারণটা হচ্ছে নো, ঠিক আছে। আমি জানি আই শুড ফল, আমি পড়ে যাব। ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি চেষ্টা যদি করি, ওরা চেষ্টা আমি পড়বই, মানে এতটাও ধারণা যে আমি উঠতে গেলেই পড়ে যাব, ঘুড়িটা বলছে। ট্রাই সেড দ্য বিগ কাইট, দুটো ঘুড়ি ছিল, একটা ছোটো একটা বড়। তো বড় ঘুড়িটাকে বলছে কি ট্রাই, চেষ্টা করো। অনলি ট্রাই, শুধু চেষ্টা করে যাও, মানে বড় ঘুড়ি ছোটো ঘুড়িকে বলছে যে শুধু চেষ্টা করো। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই। অর অথবা আই ফিয়ার, আমার ভয় হয়। ইউ নেভার উইল লার্ন, তুমি কখন শিখতে পারবে না। অ্যাট অল, একেবারেই। তার মানে বলছে অথবা আমার ভয় হয় তুমি হয়তো কখনো কিছু শিখতেই পারবে না, যে চেষ্টাই না করে ওরা তাহলে পারবে না শিখতে উঠতে। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটা বলল, আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। আই উইল ফল, আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নডেড, এবার বড় ঘুড়ি একটু রেগে গেছে, মাথা নেড়ে দিল। মানে বৃহত্তরভাবে বলছে, ওয়েল গুড বাই, আই এম অফ, আচ্ছা বিদায়, আমি চললাম। বড় ঘুড়ি একাই চলে গেল উপরে, এবার ছোটো ঘুড়ি একাই রয়ে গেছে। এবার দেখো কি বলছে, অ্যান্ড হি রোজ, সে উড়ে গেল। টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, অ্যান্ড হি রোজ, এই দেখো, অ্যান্ড হি রোজ, রাইজ মানে ওঠা, উপরে উড়ে গেল। টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, আকাশে যে পরিষ্কার শান্ত আকাশে দেখে সে উড়ে গেল বড় ঘুড়িটা। দেন দ্য লিটল কাইটস পেপার, মানে ছোটো ঘুড়ি যে কাগজটা, স্টার্ড অ্যাট দ্য সাইড, এই দৃশ্য দেখে ও কাঁপতে লাগলো, ঘুড়ির কাগজটা নড়ে উঠলো, মানে কাঁপতে লাগলো। অ্যান্ড ট্রেমব্লিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, কাঁপতে কাঁপতে ওড়ার জন্য সে নিজেকে ছাড়িয়ে নিল, মানে মুক্ত করে নিল। এবার ওড়ার জন্য সে ঘুড়িটা রেডি। ফার্স্ট হোয়ার্ল্ডিং, মানে প্রথমে পাক খেলো। অ্যান্ড ফাইট, এবং ভয় পাচ্ছিল। দেন ব্রেভার গ্রোন, তারপর কি হলো, আস্তে আস্তে সাহসটা তার বাড়তে লাগলো, মানে সাহসী হয়ে উঠলো ঘুড়িটা। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালন, সে আরও উপরে যেতে লাগলো বাতাসের মধ্যে দিয়ে একা একা। এই থ্রু মানে মধ্যে দিয়ে, এইখানে আছে থ্রু দ্য এয়ার মানে বাতাসের মধ্যে দিয়ে। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না বড় ঘুড়ি তাকে দেখতে পায় তখন সে উপর থেকে উঠতেই লাগলো। দ্য লিটল কাইট, লিটল ওয়ান রাইজিং স্টেডলি, মানে ছোট ঘুড়ি তরতর করে উপর দিকে উঠতে লাগলো। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তখন ছোট্ট ঘুড়ি গর্বে রোমাঞ্চিত হয়ে উঠলো, মানে উঠতে উঠতে অনেক উঠে গেছে, ওর খুব আনন্দ হচ্ছে মনে মনে ঘুড়িটার। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, যখন সে বড় ঘুড়ির পাশে সাইড বাই সাইড মানে পাশাপাশি যখন উঠতে লাগলো তখন তার খুব আনন্দ হচ্ছিল। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, তখন কি অনেক নিচে দেখতে পাচ্ছিল কি মাঠেতে কি দেখতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বয়েজ লাইক এ স্মল স্পট মুভিং রাউন্ড, যেন ছেলেগুলো যে মনে হচ্ছে মাঠের মধ্যে কত কালো কালো বিন্দু ঘুরে বেড়াচ্ছে, মানে বাচ্চাগুলো খেলছিল, ওদের খালি মাথাগুলো দেখা যাচ্ছিল কালো কালো, আর মনে হচ্ছে কি ছোটো ছোটো বিন্দু কয়েকটা। দে রেস্টেড হাই ইন দেয়ার কোয়েট এয়ার, তারা ওপরে শান্ত বাতাসে একটু রেস্ট নিল, বিশ্রাম নিল।
অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, শুধুমাত্র সেখানে পাখি এবং মেঘ ছিল। ও হাউ হ্যাপি আই অ্যাম, ও আমি কত খুশি। দ্য লিটল কাইটস ক্রাইড, ছোট্ট ঘুড়ি চিৎকার করে বলল। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এগুলো সব হয়েছে শুধুমাত্র আমি সাহস দেখিয়েছিলাম এবং চেষ্টা করেছিলাম, ওই জন্য এটা করতে পেরেছি।